যে হাওয়ার বিপরীতেই ধ্বজা উড়ছিল, মানে এটা আমার নিজের চোখে দেখা। মানে এটা আমি স্তব্ধ হয়ে গেছিলাম ওই কিছুটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। পুরী লাস্ট ডে, আজকে খুব 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 এনজয় করেছি, তো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ননাই সুদিনকে নিয়ে চলে এসেছিলাম, খুব আনন্দ করছিলাম, ওদেরও খুব ভালো করে স্নান করিয়েছি, আমরাও খুব ডুবিয়েছি। তো আপনাদের আমার পুরী জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমার সঙ্গে দেখতে থাকুন। গোপুসোনাদের নিয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করাতে। দুদিন থেকেছি, মানে 3 দিন আজকে। তো আজকে বৃহস্পতিবার ছিল, তো ওদের নিয়ে তো একবার সমুদ্রে আসা হয়নি, তো সমুদ্রে নিয়ে চলে এসেছি ওদের স্নান করাতে। তো একটা ঢেউতে একবারে পড়েই গেছিলো, সেটা আর মানে তখন ওই মুহূর্তে আর ভিডিও করা হয়নি। পড়ে গেছিলো মানে কি হাতেই ছিল, পুরো ডুবে গেছিলো। তো সবাইকে নিয়ে খুব 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 এনজয় করলাম। তো ওদের স্নান করে ওদের পাঠিয়ে দিয়ে তারপরে আমরা খুব 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 এনজয় করেছি সমুদ্রে লাস্ট ডে। মানে যত পেরেছি ডুবিয়েছি। সে তো এখন বুঝতে পারছি মুখের পরিস্থিতি কি বিচ্ছিরি হয়ে গেছে, রং কালো হয়ে গেছে। তো আমার সেদিনকে স্নান করার কোনো কথা ছিল না, কিন্তু ছেলেমেয়েরা এত আমাকে মানে টানাটানি করেছে যে আমি লাস্ট পর্যন্ত খুব ডুবিয়েছি। চুল ড্রায়ার করছে। স্নান করে এসেছি সমুদ্রে, মানে নামার কোনো ইচ্ছা ছিল না, সব বাচ্চারা নেমেছে। সব ভুয়ো কথা, সব ভুয়ো কথা, সব নামার ইচ্ছা ছিল, এগুলো অ্যাক্টিং। সব সবাই সবাই নেমেছে, যার জন্য আমিও নামলাম, বাচ্চারা সবাই। আজকেই তো লাস্ট ডে, আজকে রাত্রিরেই ট্রেন, তো সবাই নেমে পড়লাম জলে। মুখের কি অবস্থা, কালো হয়ে গেছে পুরো, একদম কালি, জয় কালি হয়ে গেছে। তো এরপর এখন রেডি হচ্ছি, মন্দিরে যাব। হোটেলের মধ্যে কিছু বাদর ঢুকে গেছিলো, মানে 4-5টা। সে তো জানলাটা খোলা ছিল, হঠাৎ করে তাড়াতাড়ি দেখি জানলাটা বন্ধ করে দিয়েছি। সে তাণ্ডব শুরু করে দিয়েছে। পাশের ঘরের কিছু খাবার দাবার ছিল, সেগুলোকে সারা হোটেলে ছিটিয়েছে। মানে জানলা দরজা বন্ধ না থাকলে ওরা ঘরের ভিতরে ঢুকে যেত। এখানে মামে রেডি হয়ে গেছিলাম, আমরা ঢং করছিলাম। ঢঙি মাসি ঢং করে, কচু পাতা রং করে, আমরা ঢং করছিলাম। আমরা এখন সবাই পুজোর জন্য বেরিয়েছি, মন্দিরে পুজো দিতে যাব। আজকে আমাদের পুরীর লাস্ট ডে। এই যে সবাই, বলো বলো। আমরা এখন টোটো করে বেরিয়েছি জগন্নাথের দর্শনে। হ্যাঁ, ড্রাইভার এখন আমাদের রেখে কোথায় গেল, এই তো ড্রাইভার চলে এসছে। এবার আমরা মন্দিরের জন্য রওনা দিচ্ছি। তো আমার একটু টাকাটা খালি শুধু বের করে দিবি, ওখানে নামাতে মতন দিয়ে দিবি। কেন বলুন না, ওখানে দাঁড়াতে দিয়ে নে গাড়ি। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। আগে ওই গাড়িতে এই যে আমার সোনা, এই যে আমার সোনা, এই আমরা আগে যাবো। মন্দিরের কাছে চলে এসেছি একদম। সবাই আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে প্রভুর ধ্বজা, কি অসাধারণ লাগছে, ভরে যাচ্ছে। ধ্বজাটা দেখার পর যেন আর মুখে কোনো কথা নেই, একটা আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিংস। তারপরে আমি নিজে আজকে অ্যানালাইসিস করেছি যে হাওয়ার বিপরীতেই ধ্বজা উড়ছিল, মানে এটা আমার নিজের চোখে দেখা। মানে
এটা আমি স্তব্ধ হয়ে গেছিলাম ওই কিছুটা মুহূর্ত। আর আগে যখন মন্দিরে ভিজিট করেছি তখন এত সুন্দর খোলামেলা ছিল না। আমি বহু বছর ধরে পুরীতে যাই, তো একটা অসাধারণ ফিলিংস লাগছিল। মন্দিরে অলরেডি পৌঁছে গেছি, এই যে এখন সবাই যাচ্ছি। আপনাদের জন্য আমি ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব সবাই যেন আমার পরিবারের যারা যারা আছে, আমার নিজস্ব পরিবার, আমার ইউটিউব পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করে প্রভু। তাই আপনারা সবাই দর্শন করুন পুরী, এই যে পুরী দর্শন করুন। এই যে মন্দিরে এরপরে মোবাইল জমা রাখা হবে, আর দেখানো যাবে না মন্দির। তো চলুন একটু মন্দিরের বাইরেটাই আপনারা দর্শন করুন। এখানে মন্দিরের ভিতরে দর্শন করা হয়ে গেছে, প্রভুকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। ভিতরে পুরোহিত দিয়ে পুজো দিয়েছি একদম জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে। তো আমরা ঢুকতে পারিনি, কিন্তু ওখানের একটা মানে পান্ডা ছিল, সে হাতটা ধরে এমনভাবে টেনেছে, প্রথমে তো বুঝতে পারিনি। তারপরে দেখলাম একদম গর্ভগৃহে গিয়ে প্রভুর গায়ের থেকে কাজল এনে দিয়েছে। মানে এত সুন্দর পুজো দিয়েছি, মানে বলার মতো না। তারপরে ধ্বজা উত্তোলন দেখলাম, প্রসাদ নিলাম, কারণ আমাদের শিডিউল ছিল যে, আমাদের প্ল্যানই ছিল বৃহস্পতিবার দিন মন্দির ভিজিট করব। আর আমরা যেহেতু নিরামিষ খাই, প্রভুর ভোগ গ্রহণ করব। কেননা প্রভুর ভোগ গ্রহণ করে প্রভুর পুজো দিয়ে আমরা কোনো ননভেজ খাবো না, যার জন্যই প্ল্যান করাই ছিল যে আমরা বৃহস্পতিবার দিনই মন্দির ভিজিট করব। আর এখানে মোবাইল পেয়ে ছেলে মেয়ে একটুখানি ভিডিও করে নিল নিজেদেরও আর মন্দিরেরও। তো যেটুকু পেরেছি ক্যাপচার করেছি মন্দিরের ভিতরটা, তো মানে মন্দিরের বাইরেটা, মন্দিরের ভিতর তো ক্যাপচার করতে পারিনি, এটা আমার খুব দুঃখ। আর জীবনে কোনো দিন ক্যাপচার কেউ করতে পারবেও না, কারণ মোবাইল ভিতরে অ্যালাউ নেই। তো আমরা সব মোবাইল এখানে রেখে গেছিলাম। আর ভাই বোন চলে গেছিলো, আমি একটুখানি মন্দিরের বাইরে একটু মন দিয়ে বসেছিলাম, আমি আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে একটুখানি ভিডিও নিচ্ছিল। আমরা বাবা পুজো দিয়ে এখন বাড়ি ফিরছি, মানে হোটেলে যাচ্ছি। পুজো ভালো হলো? প্রভুকে কিরকম দর্শন করলি? হেভি, মানে এতবার এসছি, এবার ফার্স্ট টাইম একদম মন্দিরের সামনে। আমি কালকেও এসেছিলাম একবার। তারপরে প্রভুর সব সোনার জিনিস সব বেশ, সেগুলো সোনার সব দেখলাম, চূড়া, হাত, পা, সোনার সব দেখালো। কেমন দেখলে? দারুণ দারুণ দর্শন হয়েছে না? মানে খুব ভালো, খুব ভালো, মানে এত ভালো বলার মতন না, তাই না? ভাবতে পারিনি যে সোনার জিনিসগুলো দর্শন হবে, তাই না? আর একদম গর্ভগৃহ থেকে পুজো দিয়ে বেরোবে, তাই না? পানি না, মানে আমরা ঢুকতে পারিনি, এত ভালো পুজো হয়েছে কি বলবো। আমি সবার জন্য মনস্কামনা করেছি, সবার যেন ভালো হয়, সবার সংসারে যেন শ্রীবৃদ্ধি হয়, সবার সংসারে যেন শ্রীবৃদ্ধি হয়, সবার সমস্যা যেন কাটে। আর এই যে ফাইনালি লাগেজ প্যাক নিয়ে গেছে, দুটো লাগেজ, আমরা এই বেরোচ্ছি, এই এখন বেরোবো। এই হোটেল, টাটা, আবার আসবো। সবার জন্যই মন খারাপ হয়, হোটেল কত মানুষ আসে আবার এই হোটেল থেকে চলে যায়, তাই না? কেমন লাগে? কখন কোথায় কার কিভাবে বাস কেউ জানে না। তো টাটা হোটেল, এখন আমরা নিচে যাচ্ছি, চলুন ট্রেনে ওঠার পর।
আবার আনন্দ যে আবার আসবে। ট্রেন ছেড়ে দিল, পুরী আমাদের ট্রিপ ওভার। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, কেন খেয়ে আসিনি, শুয়ে পড়েছে অলরেডি। আমার ট্রেনে ঘুম হয় না, আমার ওই দিনও ঘুম হয়নি, আমার ঘুম হয় না, সারা রাত জাগা হবে, সকালবেলা গিয়ে পৌঁছাবো। চলুন, বাড়িতে যাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে। আজকের জন্য টাটা, শুভরাত্রি। এই যে বোন চলে যাচ্ছে, আমরা সব ল্যান্ড করেছি, এই যে সব লাগেজ। এই সমীর বলো একটু কথা। না রে দূর ওই কথা। হ্যাঁ হ্যাঁ বলো। রাত্রে আমাদের কম্পার্টমেন্টে কিছু সাউথ ইন্ডিয়ান মেয়ে ছেলে উঠেছিল, সে এক একটা পেহেলবান, সে তাদের ভাষা তো কিছুই বুঝি না, পুরো স্টেশনটা আস্তে আস্তে সেই কথা নিয়েই হাসাহাসি হচ্ছিল। তাই আমার বোনের জামাই সেই ভাষায় কথা বলছিল, মানে সারাটা রাস্তা হাসিয়েছে। চলে এসেছি বাড়িতে। ঘর দুয়ার আমি পরিষ্কার করেই যাই সবসময়। এই চা করে নিয়ে এসে আমার কর্তামশাই, এখন লিকার চা নেব। আর ছেলে মেয়ে ওই ঘরে দেখি কি করছে, শুয়ে পড়েছে অলরেডি। ছেলে মনে হয় ওইদিকে গেছে, এই যে মেয়ে ঘুমাচ্ছে। এই এখন বসে চা খাবো, চা খেয়ে তারপরে একটুখানি বিশ্রাম করব, তারপরে যা যা কাজ করার আছে করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য, আমার খুব ভালো লাগছে। তো আপনারা যদি সত্যি আমার চ্যানেলটা আপনারা ভালোবাসেন তো একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আত্মীয় পরিজনদের কাছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি আপনাদের সবার জন্য প্রে করে এসেছি জগন্নাথ দেবের কাছে। তো টাটা।